প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জুমার নামাজের পর থেকে বায়তুল মোকাররম থেকে গণমিছিল করছেন চরমোনাই নামে যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনের নেতাকর্মী ও তাদের যে একটি স্লোগান রয়েছে সেই স্লোগানটি ব্যবহার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন নামাজে পরেই গণজোয়ারে পরিণত হচ্ছে আজকে গণমিছিলটি, এবং তারা নামাজ শেষে তাদের সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা তারা শহরের মেইন সড়ক প্রদর্শন করছেন। এবং আপনারা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। যে স্লোগান সেটি কিন্তু চলছে, দেখছেন এই মুহূর্তে বায়তুল মোকাররম থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররম থেকে যে মিছিলটি বের হয়েছিল সেটি কিন্তু প্রেস ক্লাবের সামনে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ মৎস্য ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এটি করা হলেও সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছে, দেখছেন। দর্শক, সরাসরি দেখছেন এবং দেখছেন যে প্রধানমন্ত্রীর ছবি থাকা যে রয়েছে সেই ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং তাদের লক্ষ্য করে কিন্তু ভুয়ো ধ্বনি দেওয়া হচ্ছে, সেটি লক্ষ্য করছেন আপনারা।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তাদের দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে অবস্থানকারীরা এবং তাদেরকে একদল পিছু হটার কথা বলা হচ্ছে। যেমনটা বলছিলাম যে আজকে বাদ জুমা বায়তুল মোকাররম থেকে গণমিছিল হওয়ার কথা ছিল এবং সেই গণমিছিলই বের হয়। আমরা দেখেছি পুরানা পল্টনে শত শত পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে দিয়ে শাহবাগ প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিকে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে পুলিশের ব্যারিকেড রয়েছে, শক্ত ব্যারিকেড রয়েছে, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। পুলিশ তাদেরকে বাধা, সেই সাথে পুলিশের উদ্দেশ্যেও কিন্তু তারা ভুয়ো ভুয়ো ধ্বনি ছেড়েছিল এবং কিন্তু শেষমেশ এখান থেকে আসলে ভেতরে প্রবেশ করতে পারেনি আন্দোলনকারীরা। তারা পেছনে ফিরতে হচ্ছে তাদেরকে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং শাহবাগ থানার সামনের চিত্র এটি, যেখানে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। এবং এক প্রকার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে শাহবাগ থানার ঠিক সামনে। এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু এখনো ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন, দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি। তবে পুলিশ কিন্তু এখনো তার সংযত অবস্থানে রয়েছেন। পুলিশ এখনো পর্যন্ত তাদের যে অবস্থান তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হোক বা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হোক এমন কিছুই কিন্তু করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। সরাসরি দেখছেন শাহবাগ থানার সামনে থেকে কয়েকশো আন্দোলনকারী যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, বায়তুল মোকাররম থেকে যারা গণমিছিল নিয়ে বের হয়েছিলেন, তারাই কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে অবস্থান করছেন। সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। পুলিশকে উদ্দেশ্য করে ভুয়ো ভুয়ো ধ্বনি দিচ্ছেন আন্দোলনকারীরা। ঠিক তার বিপরীতে আমরা দেখেছি পুলিশ কিন্তু ৭১ সালে যারা ক্ষমতায় ছিল ওই সময়ে তাদের অনেকেই সরকারি চাকরিজীবী ছিল এবং তারা অনেকেই পরবর্তীতে ৭১-এর স্বাধীনতার পরে আমাদের স্বাধীনতার ভিতরে ঢুকে গিয়েছে। তারা মুক্তিযোদ্ধার নাম নিয়েছে। আমরা সবাই জানি আমাদের কতজন মুক্তিযোদ্ধা আছে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা কখনোই চুপ থাকতে পারে না। একজন শিক্ষক হিসাবে আমি বলতে চাই, আমার কলিগ যারা আছে ইন্টারন্যাশনালি, দিস মেসেজ through you I want to forward this message to them. All the institutes in the world, Oxford, Harvard, Cambridge, wherever the institutes are, we want you guys, we want our colleagues, all the teachers to come and stand by with us. This is a globalized world. We are teaching our students that in globalized world, if somebody is in distress, all the people of the neighboring countries are coming forward to help you, to assist you. What we are saying here, what we are seeing here, I congratulate all the brothers and sisters from India. They stood this. আবারও তারা ডিবি অফিস থেকে মুক্ত হয়ে তারা কিন্তু গতকালই সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছিলেন যে তাদেরকে এক ধরনের হুমকির মুখে ডিবি পুলিশ তাদের যে জবানবন্দি সেটি বিবৃতি প্রদান করা হয়। তারপরে আবারও কর্মসূচি ঘোষণা করা হয়, উত্তপ্ত হয় মার্চ, সেটি দেখছেন। এবং এই মুহূর্তে শাহবাগ প্রদক্ষিণ করে তারা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মৎস্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম বায়তুল মোকাররম থেকে বের হওয়া সেই গণমিছিলের খবরাখবর।